ঘুরতে এসে এমন একটা ঘটনা ঘটবে সেটা ভাবিনি। ডাক্তারবাবু, আজ রাত্রে আমাদের এখানে থেকে গেলেই পারত। সেটা কি করে হয়? আর তাছাড়া কাল সকালে আমার ওষুধ আনতে কলকাতা যেতে হবে। এখন না বেরোতে পারলে কালকে আমার যাওয়াটাই হবে না। 1টা বেজে গেছে, আপনার যেতেও তো ঘন্টাখানিক সময় লাগবে। বড় রাস্তা ছাড়া এদিকে কি আর কোনো রাস্তা টাস্তা নেই? ওই রাস্তায় গেলে অনেক ঘুরে ঘুরে যেতে হয়, সময়ও প্রচুর লাগে। রাস্তা আছে অবশ্যই, কিন্তু 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 কি? আসলে রাস্তা একটা আছে, কিন্তু জঙ্গলের ভেতর থেকে। কিন্তু এত রাত্রিরে ওদিক থেকে যাওয়াটা আপনার ঠিক হবে না। তোর ডাকাত আছে বুঝি? সেসব না, আসলে ওই রাস্তায় কোনো লোক বসতি নেই, তাই রাতে ওইসব জায়গায় লোক যাতায়াত করতে কোনো সাহস পায় না। আমার ওতেই হবে, আমি তো আর কোথাও দাঁড়াবো না, সোজা গাড়ি চালিয়ে চলে যাবো। জঙ্গলের মধ্যে তেমন কোনো রাস্তা নেই তো, ওই মানুষ যাতায়াত করতে করতে যেরকম রাস্তা হয় সেরকম হয়ে গেছে। ডাক্তারের জীবন এমনই হয়। তাছাড়া আমাদের অত ভাবলে কি আর ডাক্তারি করা চলে? আজকে যদি না আসতাম আপনার মেয়ে, তাহলে এতক্ষণ হয়তো অন্য কোনো জায়গায় নিয়ে দৌড়াদৌড়ি করতে হতো। তাছাড়া আমি তো আমার ব্যাগপত্র ওষুধ কিছু নিয়ে আসা হয়নি, সেগুলো নিয়ে আসলে তো আরো তাড়াতাড়ি আপনার মেয়েকে সুস্থ করতে পারবো। অনেক রাত হয়ে গেল, আর বেশি অপেক্ষা করলে আমার যেতে যেতে অনেক দেরি হয়ে যাবে। সাবধানে যাবেন, কোথাও দাঁড়াবেন না। আচ্ছা, আসি। হ্যাঁ, কেউ একটা আসছে মনে হচ্ছে। মনে হচ্ছে, হ্যাঁ। ও দাদা, শুনছেন? ও দাদা, এদিকে এদিকে এদিকে। হ্যাঁ হ্যাঁ, আমি তো একটু যাচ্ছিলাম বড় রাস্তার দিকে, গাড়িটা ডিস্টার্ব করছে। এদিকে কোনো গ্যারেজ বা ওই জাতীয় কিছু পাওয়া যাবে? আপনি কে? এত রাতে গ্যারেজ? ভালো জান তো এখান থেকে পালান যত সব। শুনুন শুনুন, যাবেন না? ও দাদা, ও দাদা শুনুন। নেমন্তন্ন রক্ষা করতে এসে যে এমন একটা বেয়ারা অবস্থায় পড়তে হবে, সেটা ভাবলে আমি আসতামই না। এখন আমি কি করে বাড়ি যাব? এই জঙ্গলের রাস্তা, এরপরেও দেরি হয়ে গেছে। সকালে আবার মার্কেট যেতে হবে, ওষুধপত্র কেনার আছে অনেক। যেখানে বাঘের ভয় সেখানেই রাত হয়, আর সেখানেই গাড়িটা ডিস্টার্ব করে। ডাক্তারবাবু শুনছেন? ডাক্তারবাবু, কে কে? একটু আসবেন ডাক্তারবাবু? এত রাতে কি দরকার? আমার মালিকের খুব অসুখ, আর বাঁচবে না ডাক্তারবাবু, আপনি একটু চলুন ডাক্তারবাবু। এত রাতে পেশেন্ট? পেশেন্ট কি আমার জন্য এখানে অসুস্থ হয়ে পড়েছে না? ডাক্তারি যখন করছি তখন তো আর না এসে উপায় নেই, আসছি, দাঁড়ান। হ্যাঁ বলুন, কি হয়েছে? হ্যাঁ ডাক্তারবাবু, তাড়াতাড়ি চলুন, আমার মালিকের অবস্থা খুবই খারাপ, আর হয়তো উনি বাঁচবে না। আমি তো সাথে ব্যাগ বা দেখার মতো কোনো ওষুধপত্র জিনিসপত্র কিছু নিয়ে আসিনি, কি করে চিকিৎসা করবো? বুঝলেন কি করে যে উনি বেশিক্ষণ বাঁচবে না? না, আমি ওনার অবস্থা দেখে বুঝেছি
খুবই খারাপ অবস্থা। আচ্ছা চলুন দেখি কোথায় আপনার মালিক। এসেছেন ডাক্তার বাবু, আমি জানতাম আপনি আসবেন। বসুন। আমাকে চিকিৎসা করার আগে কয়েকটা কথা আপনাকে বলতে চাই। আমি আর বেশিক্ষণ বাঁচব না। কি এমন হয়েছে আপনার? আর এইভাবে কোনো মানুষ কখনো মরে না। আপনি তো দিব্যি কথা বলছেন, আপনাকে তো দেখে মনে হচ্ছে না আপনার খুব গুরুতর শরীর খারাপ হয়েছে। আগে আপনাকে একটু পরীক্ষা করে নিই, তারপরে আপনার কথা আমি শুনছি। আপনার অত চিন্তা করতে হবে না। আগে আমার কথা শুনতে হবে। আমার কথা শেষ হওয়ার আগে হয়তো আমি মারা গেলাম, তাহলে আপনার ফিজটা কে দেবে? ফিজ নেওয়ার জন্য ডাক্তারি করি না। ডাক্তারের প্রধান কাজ মানুষকে সঠিকভাবে সুস্থ করে তোলা, সে ঝড় হোক, বৃষ্টি হোক, আর বরফই পড়ুক। আমার কথাগুলো আপনার বিশেষ জানা দরকার ডাক্তারবাবু। আচ্ছা, আপনি দেখছি আপনার কথা না শুনে ছাড়বেন না। তবে বলুন আপনার কি বলার আছে, তারপরে আপনার চিকিৎসা করব। ডাক্তারবাবু, আমার বয়স এই হলো 80। আমি খুব অসহায় ডাক্তারবাবু। বাড়িতে আর কাউকে দেখছি না। আপনার কি কেউ নেই? আত্মীয় স্বজন, ছেলে মেয়ে কেউ নেই? সব আছে, কিন্তু তারা আমাকে কেউ ডাকে না। আমার এক ছেলে ছিল, তাকে আমি ত্যায্যপুত্র করেছি। তার সাথে কোনো যোগাযোগ নেই এখন। আমি একটা উইল বাড়িয়েছি। আমি চাই আপনি সেই উইলটা নিজের হাতে আমার ছেলেকে পৌঁছে দিন ডাক্তারবাবু। আপনার এই উইলের কথা আপনার আত্মীয় স্বজন কি কেউ জানে? না না, ওরা কেউ জানে না। জানলে কি আমাকে বাড়িয়ে রাখতো? আমার আত্মীয়রা আমার মরার পরে আমার সম্পত্তি নেওয়ার জন্য ওরা বসে আছে। আমাকে দেখার কোনো তাদের দরকার নেই। আচ্ছা বুঝলাম। সে আমি আপনার উইল কালকে যখন যাব কলকাতা, তখন আপনার ছেলের সাথে যোগাযোগ করে আপনার ছেলের কাছে উইলটা পৌঁছে দেবো। এবার অন্তত আমাকে চিকিৎসা করতে দিন। এখন অনেক রাত হয়ে গেল, এখন আমার আবার বাড়ি যেতে হবে। আবার কালকে আমার শহরে যাওয়ার আছে। আপনার তো কথা বলা হয়ে গেল, এবার দেখি হাতটা দিন দেখি। হ্যাঁ, আমাকে পরীক্ষা করবেন ডাক্তারবাবু? এই নিন, পরীক্ষা করুন। তো ঠান্ডা কেন হাত? নারী কোথায়? নারী থাকবে কি ডাক্তারবাবু? উনি তো 3 দিন আগেই মারা গেছে। তার মানে আপনি বুঝতে পারছেন না ডাক্তারবাবু? এটা কি করে সম্ভব? মারা গেছে উনি, কথা বলছে কি করে? যেভাবে আপনি ডাক্তার বুঝলাম, আপনার গাড়িটা আমার বাড়ির সামনে এসে থেমে গেল। আমি সেভাবেই বলছি ডাক্তারবাবু। ডাক্তারবাবু, ওইটা নিয়ে যান ডাক্তারবাবু, ওইটা নিয়ে যান। ওইটা নিয়ে যান ডাক্তারবাবু, ওইটা নিয়ে যান ডাক্তারবাবু, ওইটা নিয়ে যান ডাক্তার।